সবাই দেখতে পাচ্ছ পিপিটি? দেখো, আমরা প্রতিদিন ক্লাসটা স্টার্ট করার আগে কি করব? ঠাকুর, মা এবং স্বামীজি, এনাদের তিনজনকে প্রণাম করে আমরা প্রতিদিন ক্লাসটা স্টার্ট করব, হ্যাঁ? তো এখানে দেখো আমি কি করেছি, স্বামীজির, ঠাকুরের, তারপর এখানে সারদা মায়ের, হ্যাঁ, তারপর স্বামীজি তিনজনের প্রণাম মন্ত্র লিখে দিয়েছি। তোমরা এক কাজ করো, প্রথমে প্রণাম মন্ত্রগুলো লিখে নাও একটু খাতায়। তো আমরা প্রতিদিন কি করব, ক্লাসটা যখন স্টার্ট করব তখন আমরা এই মন্ত্রগুলো পাঠ করে ক্লাসগুলো স্টার্ট হবে, হ্যাঁ? তো তোমরা লিখে নাও একটু। আর লেখা হয়ে গেলে আমাকে একটু বলবে, হ্যাঁ, আনমিউট করবে, দিয়ে বলবে হয়েছে কি হয়নি তোমাদের। এই পেজটা হয়ে গেলে একটু বলবে। এ দেখো, এটা লিখবে, এই যে নীল কালিতে আমি দেখো লিখে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পেলে একটু বলো কিছু, হাত তোলো বা কিছু একটু বলো। দেখতে পাচ্ছ স্ক্রিন? হাত তুলে বলো দেখতে পাচ্ছ কি না। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এবার তাহলে লেখো। এই যে নীল কালিতে যেটা লেখা রয়েছে, এটা হচ্ছে আমাদের শ্রী রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। এটা একটু লিখে নাও, তারপর আমরা এটাকে পাঠ করব। একটু লিখে নাও তাড়াতাড়ি। এই পেজটা হয়ে গেলে একটু বলবে, হাত তুলে দেখাবে যে হয়েছে। হয়ে গেলে বলবে হাত তুলে। হয়ে গেছে লেখা? লেখো, একটু লিখে নাও। পরেরটা দেখো, এটা কি বলছে? স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তো আমরা এটা পাঠ করি, আমি প্রথমে বলবো, তারপর আমার শুনে শুনে তোমরা এটাকে বলবে, হ্যাঁ, এই মন্ত্রটিকে। ঠিক আছে, বলো। স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। হুম, তো এই মন্ত্রটার অর্থ কি? বলছে ধর্মের সংস্থাপক, এটা তো একটা সংস্কৃত শ্লোক, সংস্কৃত মন্ত্র। তো এটার অর্থ কি বলছে, যে ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ, হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। নমস্কার করে এই মন্ত্রটা বলা হচ্ছে। তো এইটা কি, এই মন্ত্রটা স্বামী বিবেকানন্দ লিখেছিলেন। স্বামীজি কখন লিখেছিলেন? স্বামীজি বিদেশ থেকে ফেরার পর ঠাকুরের একজন অত্যন্ত নিকটতম ভক্ত নিস্তারিণী দেবীর গৃহে ভাবাবিষ্ট হয়ে এই প্রণাম মন্ত্রটি রচনা করেছিলেন। ঠিক আছে, তোমরা শুধু তাহলে এই আম, নীলকালিতে যে মন্ত্রটা লেখা আছে, সংস্কৃত মন্ত্রটা, ওটা লিখবে। আর এই অর্থটাও লিখে নিতে পারো, অর্থটা লিখে শুধু এই মন্ত্রটার রচয়িতাকে সেটা লিখে নাও, স্বামী বিবেকানন্দ। প্রতিদিন ক্লাসের শুরুর সময় আমরা এই মন্ত্রগুলো বলবো। হয়েছে লেখা?
আচ্ছা, তাহলে নেক্সট যাচ্ছি, নেক্সট পেজে। নেক্সট পেজে দেখো রয়েছে সারদা দেবীর প্রণাম মন্ত্র। সারদা দেবীর প্রণাম মন্ত্রটা আমরা এবার বলি। যথাগ্নের দাহিকা শক্তি। বলো, তোমরাও বলো। রাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তান শারদাম প্রণমাম্যহম। এই মন্ত্র দ্বারা আমরা কি বলছি, বাংলা একটু জেনে নিতে হবে। বলছি যে অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যা স্বরূপ সারদা মাকে আমি প্রণাম করি। এই মন্ত্রটা লিখেছেন হচ্ছে স্বামী শারদানন্দজি মহারাজ লিখেছেন এই মন্ত্রটা। তো তোমরা এটাও একটু লিখে রেখে দাও। লেখা হয়ে গেলে একটু হাত তুলবে, হ্যাঁ, বুঝতে পারবো আমি। লেখা হয়েছে? গল্প করো না, লেখো। গল্প করো না। এরপর কি, পরে পেজে যাচ্ছি। দেখো, এখানে বলছে স্বামীজির প্রণাম মন্ত্র। স্বামীজির প্রণাম মন্ত্রটা কি বলবে, হ্যাঁ? নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। হ্যাঁ, তো এটা কি বলছি এই মন্ত্রটাতে, বলছে যে শ্রীমান সন্ন্যাসী রাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। এই মন্ত্রটা রচনা করেছেন স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ। এই মন্ত্রটা লিখেছেন, স্বামীজির এই প্রণাম মন্ত্রটা। তোমরা এটাও একটু লিখে নাও। লেখা হয়ে গেছে? এরপর তাহলে কি, প্রত্যেক দিন আমরা যখন ক্লাসটা স্টার্ট করব, এই ঠাকুর, মা এবং স্বামীজি এনাদের তিনজনকে প্রণাম জানিয়ে তারপর আমরা ক্লাস শুরু করব। তো এই যে ছবিতে যাকে দেখছো, আমি দেখো এই তীর চিহ্ন মতো রয়েছে না হাতটা, দাঁড়াও দেখাই। এই যে
এই ছবিটা কার ছবি এটা? মাইক্রোফোন আনমিউট করে বলতে পারো, কার ছবি? আছে ব্যবস্থা? আনমিউট করে একটু বলতে পারো। চেনো তো এনাকে সবাই? ঘাটটা নাড়ো একটু, জানো কি জানো না? জানো? হ্যাঁ। তো ইনি হচ্ছেন কে? স্বামী বিবেকানন্দ, তাই তো? তো স্বামী বিবেকানন্দকে আমরা সবাই চিনি। শুধু আমরা চিনি তা নয়, ওনাকে জানে না বা ওনার নাম শোনেনি এরকম ব্যক্তি বোধহয় ভারতে নেই, বা ভারতে কেন, শুধু বলছি পৃথিবীতেও নেই। উনি হচ্ছেন জগৎ বিখ্যাত একজন মানুষ, তাই তো? তো স্বামীজি শিকাগো ধর্মসভাতে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে তিনি আমাদের যে সনাতন হিন্দু ধর্ম, সেই সনাতন হিন্দু ধর্মকে বিশ্বের অন্যতম একটা ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, ভারতবাসীর মনে পুনর্জাগরণ ঘটিয়েছিলেন। তো স্বামীজি ছিলেন আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের খুব প্রিয় একজন শিষ্য, এবং যুগ পুরুষ তিনি। হ্যাঁ, তিনি একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। ওই তার আলোতে, ওই উজ্জ্বল জ্যোতিষ্কের আলোতে সমগ্র ভারতবাসী তথা বলা যায় সমগ্র পৃথিবী আলোকিত হয়েছিল। তো এই ব্যক্তির জন্ম তারিখ কবে বলো তো? কবে জন্মগ্রহণ করেছিলেন ইনি? স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি। হ্যাঁ, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতার শিমুলিয়া পল্লীর এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শিমুলিয়া, কলকাতাতে শিমুলিয়া বলে একটা জায়গা আছে। তো এই শিমুলিয়াতে এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তো এই দেখো, এটা হচ্ছে স্বামীজির বাড়ি, পৈতৃক বাড়ি। ঠিক আছে, স্বামীজির এইটা বাড়ি। এই দেখো যেখানে হাতটা রয়েছে না, দেখতে পাচ্ছ তো সবাই? বড়াই বালিকা বিদ্যা মন্দির দেখতে পাচ্ছ? তো এইটা হচ্ছে স্বামীজির বাড়ি, এই যেখানটা, এটা। গেছো কখনো কেউ, কখন স্বামীজির বাড়ি গেছো দেখতে? এই পাশে দেখো, সেকেন্ড যে ছবিটা, এই ছবিটা, এই যে এখানটা, এইখানটাতে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। আগেকার দিনে কি হসপিটালে গিয়ে তো বাচ্চা হতো না, ঘরের বাড়িতেই হতো। তো এই যে জায়গাটা, এটা স্বামীজির বাড়ির একটা অংশ। এখানটাতে স্বামীজি জন্মগ্রহণ করেছিলেন। এই ঘর জায়গাটাকে বলা হয় আতুর ঘর, স্বামীজির আতুর ঘর বলা হয় এই জায়গাটাকে। বুঝতে পেরেছো? আবার এই ডান বাঁ দিকে দেখো, সেকেন্ড যে ছবিটা, 3 নাম্বার ছবিটা, এইটা হচ্ছে স্বামীজির শোবার ঘর। ওনার বাড়িতে আছে এগুলো। হুম। তো স্বামীজির বাবার নাম তোমরা জানো তো সবাই এগুলো? স্বামীজির বাবার নাম কি? বিশ্বনাথ দত্ত। উনি পেশায় একজন উকিল ছিলেন, উকিল, হাইকোর্টের উকিল ছিলেন। আর মায়ের নাম হচ্ছে ভুবনেশ্বরী দেবী। আচ্ছা, তোমরা বলো তো, স্বামীজিরও তো একটা ছোটবেলা ছিল, স্বামীজির বাবা মা ওনার একটা নাম রেখেছিলেন ছোটবেলায়, মানে সবার তোমাদের যেমন নাম আছে, তোমাদের বাবা মারা রেখেছে, সেরকম কি স্বামীজিরও একটা নাম ছিল বিবেকানন্দ হওয়ার আগে? তো তখন ওনার নামটা কি ছিল? বলো, কেউ একটা আনমিউট করো, দিয়ে বলো। আমি তো বুঝতে পারছি না। আনমিউট করা যাবে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তুমি দেখো, স্বামীজির নাম ছিল হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ। তো নরেন্দ্রনাথ জন্মানোর আগে ভুবনেশ্বরী দেবীর, মানে স্বামীজির মায়ের এক ছেলে ছিল আর 4টে মেয়ে ছিল। তো ওই এক ছেলে আর 4 মেয়ের মধ্যে দেখা স্বামীজির ওনার 2 মেয়ে বেঁচে ছিল। ভুবনেশ্বরী দেবীর 2 মেয়ে বেঁচে ছিল, আর বাকি যে একজন ছেলে ছিল আর 2 মেয়ে, তারা সবাই মারা যায়। তো সেই সময় ভুবনেশ্বরী দেবী কি করেন, পুত্র কামনার জন্য তিনি প্রত্যেক দিন শিবের পূজা করতেন। হ্যাঁ, এমনকি কাশীতে যে বীরেশ্বর শিব আছে, সেখানে পুজো দেওয়ার জন্য তিনি তার এক আত্মীয়কে বলেন যে নিত্য প্রত্যেক দিন ওই বীরেশ্বর শিবের কাছেও পুজো দেবেন। এরপর স্বামীজির জন্ম হয়। তো তখন ভুবনেশ্বরী দেবী
ওই স্বামীজির নাম রাখলেন, ছেলের নাম রাখলেন কি তখন, আহ বীরেশ্বর। পরে সেটা ওনার অন্নপ্রাশনের সময় ওই নামটা চেঞ্জ করে রাখা হয়েছিল নরেন্দ্রনাথ। তো তব কিন্তু ওনার বাড়িতে আহ, সবাই ওকে বীরেশ্বর, এই নামটা থেকে বীরেশ্বরটাকে অপভ্রংশ করে ছোট করে ডাক নামে বলতো বিলে। মানে স্বামীজি দেবে পড়েছো তোমরা, স্বামীজির ছোটবেলাকার ডাক নাম ছিল কি বিলে। বিলে বলে রাখতো, ওই বীরেশ্বর থেকে বিলে এই আহ, নামটা দিয়ে থাকে, ডাক নাম হয়ে যায়। তো ভারত আর তার এই মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ হিমালয় থেকে, উত্তরে হিমালয়, আমরা জিওগ্রাফিতে পড়েছি তো, আমাদের ভারতবর্ষের উত্তর দিকে হিমালয় পর্বত, তাই তো। তো ভারতে ওই হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত, বলতে গেলে সমগ্র ভারত জুড়েই তিনি কি করেছিলেন, নবজাগরণের বার্তা বহন করেছিলেন। ভারতের দক্ষিণ দিকে একটা সমুদ্র বিধৌত একটা শিলাখণ্ডের উপরে স্বামীজি ধ্যান করতে বসেছিলেন। সেই শিলাখণ্ডটা দেখো বর্তমানে, বর্তমানে দেখো এই অবস্থা। এই যে শিলাখণ্ডটা দেখছো, এটাকে দেখো পাথর, পাথর তো এটা পুরোটাই। তো এখানটায় তখন এইসব কিছু ছিল না, এই মন্দির, এই এত কিছু এসব কিছু ছিল না, শুধু একটা শিলাখণ্ড ছিল। বর্তমানের এটা একটা এরকম চেহারা এসছে, দেখো মন্দির হয়েছে, কত মানুষ দেখো ঘুরতে গেছে, এটা একটা ঐতিহাসিক স্থান, আবার তীর্থক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে এই পাথরটা। কত মানুষ দেখো, দেখতে পাচ্ছ ছোট ছোট, স্ক্রল করে দেখাচ্ছি, বড় করে দেখতে পাচ্ছ এদিকে ছোট ছোট কত, কত মানুষ এখানে রয়েছে। এরা সব হচ্ছে দর্শনার্থী, এখানে ঘুরতে গেছে। তো বর্তমানে এই চেহারা নিচে, তো স্বামীজি এই শিলাখণ্ডটার উপরে বসে ধ্যান করেছিলেন। ধ্যান করে তিনি কি দেখতে পেলেন, যে ভারতের অতীতের যে গৌরব ছিল, তারপর বর্তমানে কি রয়েছে অনেক দুঃখ দুর্দশা, সেই সময়কার বর্তমান অবস্থার কথা দেখতে পান। তারপর তিনি এটাও দেখতে পান যে আহ, ওই বর্তমানে সেই সময় বর্তমান যে দুঃখ দুর্দশা ছিল, সেই দুঃখ দুর্দশা কাটিয়ে উঠে ভারতবর্ষের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আসতে চলেছে। হ্যাঁ, তো সেই সময় তিনি ওই ধ্যান করা হয়ে গেল, তারপর তিনি এবার লোকালয়ে ফিরে এলেন। লোক সমাজে এখানে তো দেখতে পেয়েছে, এটা যদি শুধু একটা পাথর হয়, চারিদিকে জল আছে, তো এখানে তো কোনো বসতি নেই। তো এইখানে ধ্যান ট্যান করার পর তিনি লোক সমাজে ফিরে এলেন, লোকালয়ে ফিরে এসে তিনি সবাইকে, সবার কাছে কাছে গিয়ে বলতে লাগলেন, কি বললেন যে, এ দেখো স্লাইডে দেখো এটা, কি বলছেন যে, ওঠো, জাগো, সুদীর্ঘ রজনী অবসান প্রায়া, ওঠো জাগো ভারতবাসী, আর কতদিন মৃত্যুর ঘুমে আচ্ছন্ন থাকিবে, ওঠো জাগো, জগৎ সভা তোমারই প্রতীক্ষারত। কি বলছেন স্বামীজি, যে আমাদের ভারতবর্ষে সেই সময়কার যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশা দিন শেষ হয়ে এসেছে। তো তাই ভারতবাসীকে বলছে, তোমরা জেগে ওঠো, তোমরা কর্মে নিযুক্ত হও। হ্যাঁ, আর ঘুমিয়ে থেকো না, আর অলসতায় দিন কাটিও না, তোমরা কর্ম করো। তাহলে কি হবে, জগতে মানে জগৎ সভায় তখন ভারত একটা স্থান পাবে। ভারত তো সেই সময় ধরো আমরা পড়েছি ইতিহাসে যে ইংরেজদের রাজত্ব চলছে সেই সময়টা। তো আমরা ভারতবাসীরা কি ছিলাম, দাসত্ব পালন করতাম ইংরেজদের। তো সেই দুঃখ দুর্দশার দিন শেষ হতে চলেছে যদি কি তোমরা জেগে ওঠো। তো স্বামীজি খুব আশা করতেন কি, যে তরুণ সমাজ ভারতের পূর্ব মহিমাটা ফিরিয়ে দিতে পারে। কেন, দেখো তরুণ সমাজে তরুণ ছাত্র মানুষদের পক্ষে কি হয়, তাদের মধ্যে একটা তেজ থাকে, একটা আগুন থাকে, তাই তো, তাদের মানসিক শক্তি থাকে, আবার দৈহিক শক্তিও থাকে। একটা কাজ করার জন্য তো দুটোই দরকার না, মানসিক শক্তিও দরকার, দৈহিক শক্তিও দরকার। তাই তিনি মনে করতেন যে তরুণ সমাজই পারবে ভারতের পূর্ব মহিমাকে ফিরিয়ে দিতে। তাই তিনি কি করেছিলেন, যুগের ইতিহাস রচনার জন্য বিশেষ করে, হ্যাঁ বিশেষ করে তরুণ সমাজকে আহ্বান জানিয়েছিলেন। তার আগমনে কি হয়েছিল, অন্ধকারাচ্ছন্ন ভারত কর্মে জেগে উঠেছিল। তিনি যে শুধু ওই যুগের মানুষের কাছেই পথপ্রদর্শক ছিলেন এরকম কিন্তু নয়, তিনি আমাদের কাছেও পথপ্রদর্শক। ওনার যদি রচনা পড়ো, ওনার বাণী, উপদেশ, এগুলো যদি দেখো, তো সেই উপদেশগুলো অনুসরণ করে আমরা কি করতে পারবো, আমাদের জীবনকে স্বামীজি যেভাবে চেয়েছিলেন সেইভাবে পরিচালিত করতে পারবো। তাই তরুণ সমাজকে আহ্বান জানিয়ে তিনি বলছেন কি, বলছেন, হে মহাপ্রাণ,
ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে আর বড় কি আছে? এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে? আমার এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক খুঁটিনাটি সব এসে পড়বে। আমি আটঘাট বেঁধে কোনো কাজ করি না, কার্যপ্রণালী আপনি গড়ে ওঠে ও নিজের কার্য সাধন করে। আমি শুধু বলি, ওঠো, জাগো। কি বলতে চাইছেন স্বামীজি? তোমাদের ক্ষেত্রে বলতে চাইছেন কি এটা, যে আহ, মনের যে ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। বুঝতে পেরেছো? ইচ্ছা শক্তিটাকে যতক্ষণ না জাগ্রত হচ্ছে, ততক্ষণ ইচ্ছা শক্তিকে জাগানোর জন্য চেষ্টা করে যেতে হবে। তারপর কি, ওইটার থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। তারপর তোমার সামনে একটা কাজ আসবে, সেই কাজটাকে তোমাকে করতে হবে। এবার কাজটা করার সময় কি, আরো অনেক কিছু বাধা বিপত্তি আসবে। সেই সব বাধা বিপত্তিকে দূরে সরিয়ে রাখতে হবে। দিয়ে কি করতে হবে আমাদেরকে? কাজটা করতে হবে। কাজটা করার আগে বিভিন্ন প্ল্যান প্রোগ্রামিং করা হলো, দিয়ে দেখা গেল কাজটা আর হলো না। তো সেই ক্ষেত্রে অত প্ল্যান প্রোগ্রামিং না করে আগে কাজটার মধ্যে ঢুকে পড়তে হবে। তারপর কি হবে, দেখা যাবে কাজটার মধ্যে। তারপর নিজেকে কি করতে হবে, চেষ্টা করতে হবে, ধ্যান দিতে হবে, সততা থাকতে হবে কাজটার প্রতি। অটোমেটিক্যালি তখন দেখবে কি, যে একটা কার্যপ্রণালী তৈরি হয়ে যাচ্ছে। তখন কাজটা নিজেই সাধন হয়ে যাবে, সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে। কিন্তু কি করতে হবে, তার জন্য নিজেদেরকে চেষ্টা করতে হবে, ধ্যান দিতে হবে কাজটার উপরে। তাই সমস্ত অলসতাকে দূর করে কাজটাকে করতে হবে, কর্ম করে যেতে হবে। এইটাই স্বামীজি বলছেন। তো এই প্রসঙ্গে বিদ্যার্থীদের একটা আহ 5টা লক্ষণ আছে। সেই 5টা লক্ষণ, মানে বিদ্যার্থীদের কি কি করা উচিত, কিরকম হওয়া উচিত। তোমরা বিদ্যার্থী তো, তাই তো? তোমরা তো বিদ্যার্থী। তো বিদ্যার্থীদের 5টা লক্ষণ পালন করতে হয়। সেই 5টা লক্ষণ কি কি, দেখো এখানে লিখেছি, তোমরা পড়বে, হ্যাঁ? আমি বলবো, তোমরাও বলবে তারপরে। কি বলছে বলো? কাক চেষ্টা বক ধ্যানম, শ্বান নিদ্রা তথৈব চ, अल्पाहारी गृहत्यागी, विद्यार्थी पंचलक्षणम। এটা একটা সংস্কৃত শ্লোক। হ্যাঁ, সংস্কৃত শ্লোক। এই সংস্কৃত শ্লোকটার বাংলা অর্থটা কি বলছে, যে বিদ্যার্থীদের 5টা লক্ষণ হবে, মানে তোমাদের 5টা লক্ষণ হতে হবে। কি কি সেই 5টা লক্ষণ? কাক চেষ্টা, বক ধ্যান, শ্বান নিদ্রা, অল্পাহারী এবং বৃহত্যাগী। হ্যাঁ, কি এই দেখতে পাচ্ছ তো 5টা লক্ষণ? কাক চেষ্টা, বক ধ্যান, শ্বান নিদ্রা, অল্পাহারী এবং গৃহত্যাগী। এই 5টা লক্ষণ এবার আমি তোমাদেরকে বলছি, মানে কি রকম বলতে চাইছে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? বসো। কি বলছে, কাকর চেষ্টা। তোমরা একটা গল্প শুনেছো নিশ্চয়ই, শুনে থাকবে, বা না শুনলে আমি বলছি শোনো। কাকের চেষ্টা হচ্ছে, কাক, একটা কাক ছিল। কাকটা ঘুরতে ঘুরতে খুব তার তেষ্টা পেয়েছে। এবার কি কি করবে, তার তেষ্টা মেটাতে হবে, কোথাও জল পাচ্ছে না। সে অনেক ঘুরে ঘুরে একটা কলসি দেখতে পেয়েছে। সে কলসির মধ্যে একটু জল রয়েছে, সেই জলটা এতটাই নিচে রয়েছে যে সে খেতে পাচ্ছে না। আর কাকের তো আর আমাদের মতো দুটো হাত নেই যে কলসিটাকে নেবে দিয়ে গলায় জলটা ঢেলে নেবে, সেরকম ব্যাপার হচ্ছে না। আবার কি কলসির মুখ সরু হয় যে কাক ভিতরে ঢুকে গিয়ে জল খাবে, সেটাও হচ্ছে না। তখন কি করলো কাকটা, ওই আহ, জলটাকে উপরে আনার জন্য সে একটা বুদ্ধি করলো। সেই বুদ্ধিটা কি, সে পাশাপাশি অনেক নুড়ি পাথর ছিল, সেই নুড়ি পাথরগুলোকে একটা 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 করে মুখে করে নিয়ে এসে এসে ওই কলসির মধ্যে ফেললো। দিয়ে কি হলো, কলসির মধ্যে যে জলটা ছিল সেই জলটা আস্তে আস্তে উপরে উঠে আসলো। তাই তো? দিয়ে কাকটা কি করলো, জলটা খেয়ে, জলটা খেতে পারলো তারপর। তো এর থেকে কি বোঝা যাচ্ছে, যে কাক কিন্তু তার বুদ্ধি এবং চেষ্টা এই দুটোকেই কাজে লাগিয়ে সে তার কাজটা সফল করতে পারলো। তাই তো?
আমরা এখান থেকে এই কাকের এই চেষ্টা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? যে সাফল্য অর্জনের জন্য কষ্টের বিকল্প কিছু নেই, তাই তো? প্রতিকূল পরিস্থিতিতে পরিস্থিতি সহ্য করার ক্ষমতা আমাদের থাকতে পারে, থাকতে হবে, থাকতে হবে। তাহলে কি আমরা কার্যটা সাধন করতে পারবো। আমাদের চেষ্টা করতে হবে। হ্যাঁ, একটা কিছু পরীক্ষা আছে, ম্যাথ ভালো লাগে না, ঠিক আছে, কিন্তু ম্যাথটাকে ভালো লাগে না, কিন্তু ম্যাথ আমাকে নাম্বার তো পেতে হবে। তো তার জন্য কি হবে, চেষ্টা করতে হবে। যখনই চেষ্টা করব, চেষ্টা করতে করতে দেখবে অবশ্যই একটা টাইম পর এসে দেখা যাবে ম্যাথটা তুমিও পাচ্ছো, সাফল্য পাচ্ছো, ম্যাথেও তুমি ভালো নম্বর পাচ্ছো, এরকম আর কি। তো দেখবে ইংরাজি ডিকশনারিতে কি থাকে, প্রথমে কি থাকে, এস, তারপর ডাব্লিউ আসে, তাই তো? যদি এ বি সি ডি করে আরম্ভ করি তো প্রথমে কি আসে, এস আসে, তারপর ডাব্লিউ আসে। তো এস ফর সাকসেস আর ডাব্লিউ ফর ওয়ার্ক। কিন্তু বাস্তব জীবনে এটা সম্ভব কি কখনো? আগে আমার সাকসেস পেয়ে যাব, তারপর আমার কাজ করবো, এরকম হয়? হয় না। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে প্রথমে কাজ করতে হবে, তারপর আমি সাকসেস পাবো। তো কাক কি করলো, কাক চেষ্টা করলো, তো তারপরে সে কি হলো, জলটা খেতে পারলো। সেরকমই কি তোমাদেরকেও কি করতে হবে, আগে কর্ম করতে হবে, আগে ভালো করে পড়াশোনা করতে হবে, তারপর তোমরাও দেখবে একদিন পর ভালো রেজাল্ট আসছে, তারপর চাকরি করছো, হ্যাঁ, বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছো, বিদেশ যাচ্ছো, এরকমটা হবে। তারপর আসছে কি, দেখো একটা লক্ষণ, বকর ধ্যানম। বকর ধ্যানম কি, বক দেখবে যখন সে শিকার করে না, মাছ শিকার করে, বক তো মাছ খায় না, তো যখন সে মাছ শিকার করে তখন কি হয়, সে এক পায়ে দাঁড়িয়ে থেকে জলের দিকে একদম দৃষ্টি নিক্ষেপ করে থাকে, একদম দৃষ্টি নিবদ্ধ করে দেয়। দিয়ে কি হয়, নদীতে বা পুকুরে দেখবে অনেক ছোট ছোট মাছ থাকে, কিন্তু সে ওই ছোট মাছগুলোর দিকে তাকায় না, সে একবারে ওই বড় মাছটার দিকেই তাকিয়ে থাকে, দিয়ে মাছটাকে ধরে নেয়, সে শিকার করে ওইভাবে। তো যদি ছোট ছোট মাছগুলোর দিকে সে তাকাতো তাহলে কি হতো, সে বড় মাছটাকে আর পেতো না, তাই তো, বড় মাছটাকে সে হারাতো। সেরকমই আমাদের কি করতে হবে, আমাদের ছোট ছোট ঝগড়া বা উম, ধরো কখনো মা বকেছে, কখনো বাবা বকেছে, বন্ধুর সাথে ঝগড়া হয়েছে, এই সব দিকে নজর না দিয়ে, তারপর শারীরিক সমস্যা, ধরো আজকে একটু নাক জ্বালা করছে, আজকে স্কুল যাব না, আজকে একটু পায়ে ব্যথা করছে, তারপর পড়তে বসবো না, এরকম তো হয়, একটু জ্বর জ্বর এসছে আর পড়বো না আজকে, এরকম করা হয়। তো এই সব সমস্যাগুলো, এই ছোট ছোট ব্যাপারগুলোতে যদি আমরা ব্যস্ত হয়ে পড়ি এগুলোকে নিয়ে, তাহলে কি হবে, আমাদের যে আসল উদ্দেশ্য, সেই আসল উদ্দেশ্যটা সফল হবে না, তাই তো? ভালো করে পড়তে হবে, তো সেই পড়াটা হবে না, সাকসেস পেতে হবে, তো সেইগুলো হয় না। তো সেই কারণে কি করতে হবে, ছোট ছোট ব্যাপারে দৃষ্টি না দিয়ে ধ্যান দিতে হবে, যেটা কাজ, যেটা তোমার কাজ, সেই কাজের দিকে ধ্যান দিতে হবে। তারপর কি, এই দেখো বলছে শ্বান নিদ্রা। তো ধ্যান থাকতে হবে কি, বকের মতো ধ্যান থাকতে হবে। শ্বান নিদ্রা, শ্বান শব্দের অর্থ হচ্ছে কুকুর। তো শ্বান নিদ্রা মানে কুকুরের মতো নিদ্রা হতে হবে। কুকুর দেখবে চোখ বুজে ঘুমাচ্ছে, ঠিক আছে, কিন্তু যদি তুমি তার পাশ দিয়ে হেঁটে যাও না, দেখবে যে সে কিন্তু একবার চোখ মিলে তাকাবে, হ্যাঁ, একবারে সে ঘুমিয়ে গেল, পাশ দিয়ে কে গেল না গেল সে কিছু দেখতে পায় না। তো সেই কারণে যখন নিদ্রাটা হতে হবে একদম কুকুরের মতো, তার পাশ দিয়ে যখন কেউ হেঁটে যাবে তো সে তাকাবে। তো সেরকম আমাদেরকে কি করতে হবে, যে চারপাশের যে পারিপার্শ্বিক অবস্থাটা, সেই পারিপার্শ্বিক অবস্থাটাকে দূরে সরিয়ে রেখে আমাদেরকে কি করতে হবে, আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে যেতে হবে। আমাদের অভীষ্ট কি, আমাদের অভীষ্ট হচ্ছে পড়াশোনা, তাই তো, বিদ্যা অর্জন, জ্ঞান অর্জন করা। তো আমাদের লক্ষ্যটা সেদিকেই থাকবে, পাশাপাশি কোনো কি হচ্ছে না হচ্ছে, কখনো পারিবারিক অনুষ্ঠান হচ্ছে, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, তো আরো অনেক কিছু হয়, ঝগড়া ঝামেলা, সেই সবের দিকে মনোনিবেশ না করে আমাদেরকে সেই সব খারাপ জিনিস থেকে সচেতন থাকতে হবে, দিয়ে কি করতে হবে, আমাদের যেটা কাজ, আমাদের জ্ঞান অর্জন করা, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর একটা কি বলছে, অল্পাহারী। অল্প আহার, দেখো এমনি অর্থে বলতে গেলে যদি স্বাভাবিক অর্থ বলি তাহলে কি, অল্প আহার করতে হবে, তাই তো? কিন্তু এখানে অল্প আহার মানে ওই অল্প খাবার খাওয়াটাকে বলছে না, বলতে চাইছে যে দেখো আমাদের যে ইন্দ্রিয়ের আহার, আমরা কি করি,
আহ, আমাদের কান দিয়ে আমরা শুনি, তাই তো? তোমাদের তো টাইম হয়ে আসছে, তাই না? এই দুটো বলে নি, হালকা করে হয়ে যাবে তাহলে। তো কি বলছে যে যদি আহ, কান দিয়ে আমরা কি করি, শুনি, তাই তো? শুনি, অনেক কিছু গান শুনি। তো এটা হচ্ছে কানের আহার। চোখ দিয়ে আমরা কি করি, ভালো ভালো দৃশ্য দেখি, লোকজনকে দেখতে পাই, এগুলো হলো চোখের চোখের আহার। আহার। তো অল্পাহার বলতে যেগুলো দেখবে খুব অপ্রয়োজনীয় জিনিস, অনেক কিছু আমরা কানে শুনি, অপ্রয়োজনীয় জিনিস দেখি। তো এই সব জিনিসগুলো দেখে শুনে আমাদের মনে সেগুলোকে বেশি যদি জায়গা দিয়ে দিই, তাহলে আর ভালো জিনিসটা ঢোকার জায়গা থাকবে না, ওই ফোনের মেমোরি ফুল হয়ে যাওয়ার মতো। হ্যাঁ, যদি খারাপ খারাপ কিছু ওই উল্টো পাল্টা ভিডিও, ফটোজ আমরা ডাউনলোড করলাম, তো কি হয়ে গেল, স্টোরেজ ফুল হয়ে গেল। তো সেই রকম আমাদের কি করতে হবে, আহ, তখন হ্যাঁ, যেহেতু ফোন একটা মেশিন, তো সেখানে তুমি ডিলিট অপশন মেরে দিলে, তারপর ইয়ে করলে, কিন্তু আমাদের মনের ক্ষেত্রে তো সেটা হয় না। তাই খারাপ জিনিস মনের মধ্যে স্থান না দিয়ে ভালো জিনিসের জন্য জায়গাটা ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, তোমাদের সময় হয়ে এসছে নাকি? ঘন্টা পড়ে গেছে? আচ্ছা, ঠিক আছে, আজকে এটাই থাক, পরের দিন এটাকে আর একটু আলোচনা করে তারপর আমরা শুরু করব।